জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, যারা একনিষ্ঠভাবে সালাত আদায় করবে, নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলেন, ও আমার বান্দা, আমি রব তোমাদের জীবনের তামাম গুনাহ খাতা আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দা, তোমরা যদি একনিষ্ঠভাবে যথাযথভাবে সালাত তোমরা আদায় করো, তাহলে তোমাদের আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখির জামানার পয়গম্বর শীতের মৌসুমে আমাকে একদিন সাথে করে নিয়ে বের হলেন। সেই সময়টা ছিল এমন সময়, গাছ থেকে পাতা ঝরার মৌসুম, এমনিতেই গাছ থেকে পাতা ঝরছে। আখির জামানার পয়গম্বর একটি গাছের ডালে হাত স্পর্শ করলেন, একটি গাছের ডালে তিনি হাত দিলেন। হাত দেওয়ার কারণে, স্পর্শ করার কারণে ওই গাছ থেকে আরো বেশি পাতা ঝরতে লাগলো। আখির জামানার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আবু যর, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আপনি বলুন। আখির জামানার পয়গম্বর বলেন, যদি কোন আল্লাহর বান্দা একনিষ্ঠভাবে খুশির সহিত যারা নামাজ আদায় করবে, এই রকম গাছ থেকে পাতা যেমন ঝরছে, ওই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য নামাজ আদায় করলে, ওই বান্দাদের আমল নামা থেকে এই গাছের ন্যায় গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমি, ওখানে পর্যাপ্ত পরিমাণ মহিলা হওয়ার কারণে জায়গাটা খুব চিপাচিপি হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে যারা সেখানে অবস্থান করছেন তাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন, অন্যজনদেরকে বসার সুযোগ করে দিন। কোরআনের মাহফিলের কথা, দিনের কথা শ্রবণ করার সুযোগ করে দিন। আল্লাহ পাক সেই তৌফিক মা বোনদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতেছিলাম, নবীজি বলছেন যারা নামাজ আদায় করবে যথাযথভাবে, নামাজ আদায় করার কারণে এই গাছ থেকে পাতা যেভাবে ঝরে পড়ে, ওই বান্দার আমল নামা থেকেও তেমন গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নামাজ আদায় যারা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখির জামানার পয়গম্বরকে আমরা বলতে শুনেছি, নবীজি তিনি বলেছেন, ও আমার সাথীরা, যদি কোন ব্যক্তির বাড়ির পাশে একটি নহর থাকে, নদী থাকে, আর সেই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে দিনে, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তির বাড়ির পাশে নহর থাকে, নদী থাকে, আর সেই নদীতে যদি দিনে 5 বার গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না।
আখির জামানার পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দা, তোমরা জেনে রাখো, যেই বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আখির জামানার পয়গম্বর বলেন, ওই ব্যক্তি যেমন দিনে 5 বার গোসল করলে শরীরে ময়লা কোনো থাকতে পারে না, তেমনি যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, ওই বান্দাদের আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? আখির জামানার পয়গম্বর তিনি বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম